বিসমিল্লাহিররহমানিররহিম। কোদালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনলাইনে ক্লাস পিছনে করেছো, আর আজকেও আমি তোমাদের অনলাইনে ক্লাস করার জন্য সুস্বাগতম। তোমাদেরকে এই ক্লাসটা ভালোভাবে দেখো এবং ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। আজকে সপ্তম শ্রেণীর বিষয়গুলি তারিখ 13/10/2020, বীজগণিতের অনুভবে 7.2। বিগত ক্লাসে আমি 7.1 করিয়েছি। এখন আজকে 7.2 এর অঙ্ক। দেখো এখানে এক নম্বর একটা অঙ্ক ছিল যে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে। তাহলে মনে করি সমাধান। এখানে দেখো, মনে করি সংখ্যাটি x। কোন সংখ্যাটি যেহেতু বলেছে, আমি সেই সংখ্যাটিকে ধরলাম মনে করি সংখ্যাটি x। তাহলে এখানে প্রশ্ন বলছে যে কোন সংখ্যার সাথে 5 যোগ করলে, অর্থাৎ আমি x এর সংখ্যার সাথে যদি 5 যোগ করি তাহলে সমান কত হবে? 25 হবে। তাহলে এটা আমরা পিছনে যে সমাধান করেছি সহজভাবে সমাধান করা যায়। এই x এর মান নিয়ে আমার ওই সংখ্যাটি বেরিয়ে যাবে। তাহলে x ইকুয়াল টু এই 25 থাকলো, প্লাস 5 ছিল সেটা মাইনাস 5 হয়ে গেল। দেখো x ইকুয়াল টু, অর্থাৎ x ইকুয়াল টু 25 মাইনাস 5 ইকুয়াল টু 20। তো এই x এর মানটাই হলো 20, অর্থাৎ নির্ণয়ের সংখ্যাটি 20। কোন সংখ্যাটি ছিল? এখানে মনে করি যে প্রশ্নটা ছিল যে এখানে দেখো x এর মানটা যদি আমি বসায় দেই 20, এখানে আসছে তার সাথে যোগ হবে 5, তাহলে 20 এর 5 কত? 25। আমার ডান পাশে 25। তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পারলাম এই কোন সংখ্যাটি সেই অজানা অজ্ঞাত রাশিটা সংখ্যাটি হলো x। এই সংখ্যাটির মান আমরা বের করছি 20। তাহলে এইভাবে আমাদের আরো একটা অঙ্ক দেখো, 4 নম্বর একটা অঙ্ক আছে যে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলের 5 গুণ সমান 20 হয়। তাহলে সমাধান মনে করি সমাধান করে দেখো। মনে করি সংখ্যাটি x। এখানে প্রশ্ন যে কথা বলছি সেই প্রশ্নের আলোকে আমরা বলতে পারি প্রশ্নের মধ্যে যে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ, তাহলে এই সংখ্যা থেকে 5 বিয়োগ x - 5 বিয়োগ, এই একটা ফল আছে। x এর সাথে 5 বিয়োগ করলে যেই ফলটা পাওয়া যায় এটার সাথে 5 গুণ করলে তার সমান 20। এই হলো শর্ত। এই শর্ত মোতাবেক এই সূত্রে যেটা এখানে আসছে, কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 5 গুণ বিয়োগফলের 5 গুণ সমান হবে 20। আমি সেইভাবে দেখো এই x যেখানে আছে x মাইনাস কত হয়েছে 5 ইকুয়াল টু, এখানে যে গুণ করা হয়েছে দুইটা মিলে গুণ, এই ফলের সাথে তোমার এখানে 5 গুণ করতে হবে। এইটুকের সমান হবে তোমার 20। তাহলে আমাদের এই অজ্ঞাত রাশিটা x এর মান কত হবে? তাহলে দেখো আমরা কিভাবে করি। এই 5 এর x গুণ করলে কত হয়? 5x। আর 5 গুণ করলে 25 ইকুয়াল টু 20। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এখানে প্লাস মাইনাস গুণ করি, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস হয় এখানে, আর যদি এখানে প্লাস হয় তাহলে মান পরিবর্তন হয়ে যাবে। কাজেই আমাদের এটিকে লক্ষ্য রাখতে হবে, একটা গুণ চিহ্ন, যোগ চিহ্ন, বিয়োগ চিহ্ন সঠিকভাবে বসাইতে হবে। তাহলে এখানে এখানে আছে কত? -25। তাহলে সেই শর্ত মোতাবেক পিছনে যা করছি 5x = 20। এটা কি মাইনাস আছে, এটা ডান পাশে গেলে কি হবে? সমান চিহ্ন ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে দুইটা মিলে কত হয়? 5x = 45, x = 45 -
45 ভাগ হয়ে যায় 5 ইকুয়াল টু কত 9। অতএব x ইকুয়াল টু পাইলাম 9 সংখ্যাটি x ইকুয়াল টু 9। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এবার তোমার এখানে যে প্রশ্ন বলছে যে কোন সংখ্যা থেকে যে কোন সংখ্যা তুমি x ধরতে পারো, সংখ্যাটি y ধরতে পারো বা z ধরতে পারো, যে কোনো একটা সংখ্যা ধরতে পারো। আমি এখানে x ধরছি, মনে করি সংখ্যাটি x, তার প্রশ্নে যে কথা বলছে যে x এর এই সংখ্যা থেকে 5 বিয়োগ করলে যে ফলটা হবে সেই ফলের 5 গুণ ইকুয়াল টু 20। তাহলে আমার এই ধারণা মনে ঠিক আছে। এরপরে 5 এর গুণ করছি, 5x মাইনাস করা যে মাইনাস 5 5 কত হয় 25 আর এখানে আছে 20। তাহলে এইটা মাইনাস দিয়ে প্লাস ওইটা ডান পাশে গেলে প্লাস হবে। দ্যাট 5x ইকুয়াল টু এই 20, এটা চিহ্ন পরিবর্তন হবে না, মাইনাস 25 এখানে 25। তাহলে 5x ইকুয়াল টু এই দুটো যোগ করলে কত হয় 45। তাহলে x ইকুয়াল টু 5 টা ভাগ হয়ে যায়, 45 থেকে ভাগ করলে 5 টা 9 হয়। এই নির্ণয় সংখ্যা এখানে 9। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এইভাবে প্রশ্নগুলোতে আগে যে সমাধান করে দেওয়া ছিল এক ধরনের এখন প্রশ্ন দিয়ে প্রশ্নের সমাধান তোমরা এইভাবে করে থাকবে। তা সবাই বুঝতে পারছো নিশ্চয়ই। তোমাদেরকে এই ক্লাস করার জন্য তোমরা ভালোভাবে করো, এই জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ দিই। তোমরা সুন্দরভাবে ক্লাস দেখবে। সকলকে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা এখানে ক্লাস শেষ করছি। ধন্যবাদ।